الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا ربي صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم भेजे रब हमारे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपनी मुदाम हज़ारों दुरूद हज़ारों सलाम बरूहे नबी ता बरोज़ क़ियाम। अन्नुजूम इस्लामी যুব সংঘ আস্তমা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি
মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, কোরআনের বাণী শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসা মুরব্বিয়ান, মুসল্লিয়ান, প্রিয় যুবক, তরুণ ও ছাত্র ভাই, আর বিশেষ করে বাড়িঘর থেকে শুনছেন সম্মানিত মা ও বোন, আমাকে বিষয় দিয়েছেন ভাইয়ারা ইসলামে নারীর পর্দা। নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ। পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় অঘটন, অপ্রীতিকর ঘটনা ঘটেছে এই বেপর্দাকে কেন্দ্র করে। আমাদের দেশে অনেক সময় বাস অ্যাক্সিডেন্টের কারণ বেপর্দা। দেখবেন অনেক সময় আমাদের লোকাল বাসগুলোর ড্রাইভিং সিটের বাম পাশে মহিলা সিট, মাথা মাথা নাড়াই, অনেক নারীরা আছে অত্যন্ত নগ্ন ভাবে এই সামনে বসে। ভিতরে যাত্রী যারা সকলের দেখার মতো একটা সুযোগ, সামনে বসছে টেলিভিশনের মতো, আর ড্রাইভারে সালায়। এতে করে অনেক সময় বেদিশা হইয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করতে বাধ্য হয়। এই ধরনের পৃথিবীতে খুঁজলে অনেক বড় বড় ঘটনা ঘটেছে বেপর্দার কারণে। ইসলামে পর্দার এত গুরুত্ব, এখানে কোনো নারী নাই, না দেখে থাকা সবের জন্য সম্ভব। কিন্তু একটা নারী যদি এই দিক দিয়ে অসংলগ্ন ভাবে যায়, তাইলে আমরা তো মানুষ, কথা বলেন না কেন? চোখের দৃষ্টিটা কন্ট্রোল করা একটু কঠিন হবে না? এই জন্যই নারীদেরকে আল্লাহ পর্দার বিধান দিলেন। তোমরা অসংলগ্ন বেপর্দা হয়ে বের হলে পুরুষের নজর পড়বেই, আর পড়লেই সেখানে একটা ক্রিয়া সৃষ্টি হয়। যাতে করে এই ক্রিয়াটা সৃষ্টি না হয় সেজন্যই আল্লাহ দিয়েছেন পর্দা। কথা ঠিক কিনা? আমি আস্তমা এলাকার মা বোনদের বলবো, মা গো, ছোট বোন, তুমি কলেজে পড়ো, মাশাআল্লাহ, আমি তোমাকে বাধা দিচ্ছি না, গার্লস স্কুলে যাচ্ছ, অসুবিধা নাই রে বোন, শিক্ষা নিষেধ নাই। তবে তুমি শিক্ষা অর্জনে আল্লাহর কোন ফরজ আইন লঙ্ঘন করতে পারবা না। পর্দা ফরজ, তোমাকে আপাদ মস্তক ঢেকে যেতে হবে, হাত মোজা পা মোজা ব্যবহার করতে হবে। কেননা তোমার মুখটা যদি না দেখে, তোমার কবজিটা যদি দেখে, আঙ্গুলগুলো যদি দেখে, লম্বা লম্বা আঙ্গুল, এতে করেও অনেক ফুলাফানে মাইন্ড করবে। তোমাকে এই মাইন্ড কুক্রিয়া থেকে আল্লাহ তোমার হেফাজত করার জন্য তোমার পর্দার ব্যবস্থা দিয়েছেন। কথা বলেন ঠিক না? আসরের পর এক হুজুরে পর্দার কিছু ওয়াজ করতেন, আমি শুনছিলাম। আপনাদের একটা কথা বলি, আমরা দেশে অনেক মুসলিম মেয়ের আছে কপালে টিপ, মাথায় সিঁদুর। কথা বলেন না? আসেনি? নজরে ফরেনি সাহাবা বলা আপনারা না? ফরবার কথা না, কারণ আপনারা তো রাস্তাঘাট ইজাত মেয়ে দেখলে একজনও চাই না, মাথুর না দিকে আপনারা। আর চাওয়া লাগে না, অনিচ্ছায় অনেক সময় নজরে পড়ে। কথা বলে না দেখি, ইচ্ছা হইরা না চাইলো অনিচ্ছায় নজর। গান ইচ্ছা হইরা শোনা লাগে না, এক কান দিয়ে একটা দুটো 4-5টা ঢুকে, মাতুই না দিকে আপনারা। দোকানে দোকানে গান। আর আমরা দেশের অনেক বুড়া বেড়া আছে, জুম্মাটা পড়ে না, কিন্তু টেলিভিশন একদিনও খোঁজা নাই, বিকালে আছে টেলিভিশন দেখা, মাতুই না দিকে আপনারা। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্যান্য নারীদের মতো নারী না, তোমাদের স্টেজ আলাদা, তোমাদের মর্যাদা আলাদা, তোমরা নবীর স্ত্রী। কথা বলেন না কেন? নবীর স্ত্রীদেরকে আল্লাহ ওয়াজ করেন, ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন। নবীজির স্ত্রীগণ হলেন আমাদের মা, নবীজির স্ত্রীগণ আমাদের কি?
النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم পবিত্র কোরআনে আল্লাহ বলছেন নবীজির স্ত্রীগণ হলেন আমাদের মা সুবহানাল্লাহ বলেন মা ওই যদি হন মা তাইলে নিজের মাকে বিয়ে করা যেমন হারাম নবীজির স্ত্রীকে বিয়ে করা হারাম নবীজির ইন্তেকালের পরও হারাম নবীজি যদি কাউকে তালাকও দিতেন দেন নাই যদি তালাকও দিতেন মাসআলা বলতেছি যদি তালাকও দিতেন এরপরও উম্মতের পুরুষের জন্য নবীজির স্ত্রীদেরকে বিয়ে করা দায়মি হারাম আপন মাকে বিয়ে করা যেমন হারাম নবীজির স্ত্রীদেরকে বিয়ে করা হারাম আপন মা যেমন আমার মা নবীজির স্ত্রী আমার মা কথা বলেন না কেন এরপরেও আল্লাহ পর্দার গুরুত্বটা বোঝাতে বলেন নবীর স্ত্রীগণ আপনারা কিন্তু অন্যান্য নারীদের মতো নারী না আপনাদের স্টেজ আলাদা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মারুফা ও নবীর স্ত্রী একান্তে যদি আল্লাহরে ভয় করে থাকো তাইলে সাবধান করে দিলাম আকর্ষণীয় ভঙ্গিমায় কথা বলা যাবে না কথাবার্তা বলার বেলায় সাবধান হতে হবে স্বাভাবিকভাবে কথা বলবা যাতে করে গো তোমার কথার মাঝে কোনো মিষ্টি খুঁজে না পাওয়া যায় কেননা মিষ্টি মিষ্টি সুরে কথা বললে সুরের মাঝেও এক ধরনের আকর্ষণ রয়েছে ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ যাদের অন্তরে রোগ রয়েছে এরা তোমাদেরকে মনে মনে কামনা করবে ওয়াকুলনা কাওলাম মারুফা আর আপনারা সাধারণ ভাষায় স্বাভাবিক ভাষায় কথা বলবেন ও বন্ধুরা মুরব্বি চাচারা ভালো করে শুনেন নবীজির স্ত্রীদের বেলায় যদি এত সতর্ক থাকতে হয় তাইলে আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রী আমাদের মেয়ে এদেরকে আরো বেশি কথাবার্তা বলায় সতর্ক থাকতে হবে ঠিক না কারণ আমার মা তো পৃথিবীর সকলের মা না আপনার বোন তো পৃথিবীর সকলের বোন না আপনার মা তো পৃথিবীর সকলের মা না যারা সকলের মা এদের বেলায় যদি কণ্ঠের পর্দা এমন হয় তাইলে আপনাদের আমাদের সমাজের মহিলাদেরকে কণ্ঠের পর্দা জবানের পর্দা আরো বেশি সতর্ক থাকতে হবে কথা বলতে হবে ঠিক না মিষ্টি কথা শুনলে মনের মাঝে জাগেনি মাথুর না দিকে আপনারা দেখেন ইসলামের দুশমনরা নারীদেরকে উস্কানি দেয় কি উস্কানি ও মুসলিম নারী তোমাদের আল্লাহ তোমাদের ঠগাইলো নাউজুবিল্লাহ বলেন না মসজিদের খতিব সাহেব আল্লাহ বানাইলেন পুরুষ রে ইমাম হয় পুরুষ মুয়াজ্জিন হয় পুরুষ খাদিম হয় পুরুষ তোমাদের মতো একজন মহিলাকে মসজিদের কোনো ডিউটি দেওয়া হলো না কেমন উস্কানি দেয় ওগো নারী আমি বলি ওরে বোন তুমি যদি হও ইমামনি কোন মসজিদে যদি হিজাব নেকাব বুরকা হাত মোজা পা মোজা লাগায় যদি সালাতুল মাগরিব পড়াও তাহলে সালাতুল মাগরিবের নামাজের কেরাত আস্তে আস্তে না জোরে 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 ইমাম সাহেব হুজুর কি সুন্দর নামাজ পড়াইলেন স্টেজ থেকে আমরা আওয়াজটা শুনলাম এই জায়গায় হুজুর না হইয়া যদি একজন হুজুর নিয়তো ইমাম সাহেব না হইয়া যদি একজন ইমাম নিয়তো একেবারে হিজাব নেকা পর্দা বুরকা লাগাইয়া মিষ্টি কণ্ঠে জন পড়তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন তাইলে অনেক মুসল্লি মনে মনে ভাবতো কেরাত যত সুন্দর না জানি ইমাম নি কত সুন্দর কথা বলেন না কেন এটা একেবারে স্বাভাবিক সুতরাং নারী তুমি যদি ও ইমাম
তোমার কেনা শোনার পর কোন যুবক, কোন মুরব্বী, কোন বয়স্কের মানুষের অন্তরে যদি তোমার প্রতি কামনা বাসনা তৈরি হয়, না জানি ইমামনি কত সুন্দরী, কণ্ঠ যত সুন্দর রে, কণ্ঠের জন্য মানুষ পাগল পর্যন্ত হইয়া যায়, এতে গো মা তোমার সম্মানের হানি হয়। তোমার কেউ মনে মনে যদি পাওয়ার কামনা করে, এতে করে তোমার সম্মানের হানি ঘটে। আমার আল্লাহ তোমাকে এতটা অপমান চান না, তোমার সম্মান রক্ষার জন্য গো আমার আল্লাহ তোমাদেরকে ইমাম বানান নাই, কথা ঠিক না? নবীজি শুনলেন নিজের মেয়ে ফাতেমা অসুস্থ। ভাই খেয়াল করেন, সময়টা আমার এত তাড়াতাড়ি ফাঁকি দিল, আশ্চর্য, কেমনে জানি সময় শেষ হয়ে গেল, মাত্র 15 মিনিট সময় আছে, একটু মনোযোগ রাখেন, আমি তাড়াতাড়ি কথাগুলো বলছি। নবীজি শুনলেন নিজের মেয়ে ফাতেমা অসুস্থ, সাথে সাথে নবীজি ফাতেমার বাড়ি গেলেন, দরজায় দাঁড়িয়ে নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া ফাতেমাতু আদখুলু ফি বাইতিকি। মা ফাতেমা, আব্বা জান তোমাকে সালাম দিচ্ছি, আমি কি তোমার ঘরে আসবো? সুবহানাল্লাহ। আজকে যে কারো ঘরে যে কেউ ঢুকে কোনো আশা বাধা নাই, বাধা নিষেধ নাই, অথচ কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতা গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ইমানদাররা, নিজের ঘর ছাড়া অন্য কারো ঘরে ডাইরেক্ট ঢুকবেন না। আমি জিজ্ঞেস করি আজ তোমার লোকদেরকে, হঠাৎ কারো ঘরে ঢুকলে অসুবিধা আছে না নাই? সবে তো বললেন না আছে না নাই? আপনি ফুবের বাড়ির বেটা, পশ্চিমের বাড়ি, হঠাৎ করে ঢুকলেন, এই ঘরের মহিলা তার নিজের ঘরে সে স্বাধীন, নিজের ঘরে স্বাধীন, মাথায় সারে আঁচল নাই। আপনি হঠাৎ করে ঘরে ঢুকার কারণে এই বাড়ির মুরব্বীর মেয়েরে আপনি দেখলেন, এই বাড়ির মুরব্বীর ছেলের বউ পুত্র বধূরে দেখলেন, অথবা এই বাড়ির যে মহিলারে দেখলেন। না না না, সুশীল সমাজ, সভ্য সমাজ এটা মেনে নিতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন কারো ঘরে ডাইরেক্ট ঢুকবেন না, দরজার সামনে গিয়ে আগে সালাম দিয়া বলবেন আমি কি আপনার ঘরে আসবো। হঠাৎ ঢুকলে এই ধরনের অসুবিধা রয়েছে। আমার নবী, নিজের নবী, বিশ্ব নবী হইয়া নিজের মেয়ে ফাতেমার ঘরে ডাইরেক্ট ঢুকলেন না, অনুমতি নিয়ে বলেন, ফাতেমা গো, আব্বা জান আমি কি তোমার ঘরে আসতে পারি? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নিজের ঘর ছাড়া অন্য কারো ঘরে ডাইরেক্ট ঢুকা যাবে? ডাইরেক্ট ঢুকা যাবে? এই আয়াতের উপর যদি মুসলমানে আমল করে, বাংলাদেশ চুরি নাই। রাতে 2টার সময় বেটা চুরি করে, আর কোরআন আল্লাহ বলছেন কারো ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগে। মাতুন না দিকে তখন চুরি করতে গেলে তো অনুমতি লাগে, আমি ঢুকতেইব না, না ঢুকে তো চুরি হইতো না। ঠিক আছে, যদি আসসালামু আলাইকুম চাচা, আমি একটু বড় আইতাম, খেললাই বেটা চুরি করতাম, কিতা বুঝুন বেহা গল্লা লইয়া চাচা সুজা করতে দেরি করবানি। তাইলে কোরআনের একটা আয়াত মানলে মানুষ সুজা হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। নিজের মেয়ে ফাতেমারে সালাম দিয়ে বলে আমি কি ঘরে আসবো? ফাতেমা বলে আব্বা জান আপনি তো ঘরে আসবেন, কিন্তু আমি মেয়ে ফাতেমা, আমার গায়ে এতটা জামা নাই, আমি যে আব্বার সামনে বের হতে পারি। সুবহানাল্লাহ বলেন না। অথচ আমরা গরিব হইল, আরে আমরা না, আমরা সমাজ যারা গরিব, এদের মেয়েরও 3-4টা জামা আছে, রিক্সাওয়ালার বড় 3-4টা শাড়ি আছে। কথা বলেন না কেন? রিক্সাওয়ালার বউ, ফকিরের বউ, এই বেটা ভিডিও দেখবেন, বিয়া শাদী গেলে বেডির শাড়ির কোনো জিলিক কম দেয় না। মাত্র না আপনারা, তারা সার জিল কেন আরো বেশি। বুরকা একটা বার হয়েছে, এটা আমার আগরুজুর, ওইটা বুরকানের বলে বেলখা কইজন আগে হুজুরে, তোরা কইলিজন সব। আমি শুনে বললাম না হুজুর, চা হইরা ঠিক হইরা। আমার ভাইয়ার, আমার বন্ধুরা, বুরকা ফললেন মানুষের নজর না লাগার লাগে। এখন বুরকার মাঝে মরিচ বাতি জ্বলে। কথা বলেন না কেন? মানে খেতা দিকে খেতা যে মুসলমানেরা করে, এটা আল্লাহ ছাড়া কেউ বুঝে না। মুসলমান, তোমার হিতায় জ্ঞান থাকা দরকার। বুরকা হলে তোমার সৌন্দর্য ডেকে রাখার জন্য, সৌন্দর্য বাড়াইবার লাগি না। কথা বলে না কেন? ঠিক না? নবীর মেয়ের গায়ে জামার অভাব। হে ভাই লক্ষ্য করেন, নবীজি চাইলেন
মক্কার পাহাড় মদিনার পাহাড় আমার নবীর জন্য স্বর্ণের পাহাড় হইয়া যাইতো। সুবহানাল্লাহ। অথচ বিশ্ব নবীর কন্যা গায়ে জামা নাই। আজকে প্রেসিডেন্টের মেয়ে, মন্ত্রীর মেয়ে, এমপির মেয়ে, চেয়ারম্যানের মেয়ে, মেয়রের মেয়ে, মেম্বারের মেয়ে, চৌকিদারের মেয়ে, এটারও জামার অভাব নাই। কথা বলে না কেন? নবীর মেয়ের জামার অভাবে শরীর ডাকে না। আর দেশের নির্লজ্জ কিছু মহিলা 12 হাত লম্বা শাড়ি পরে স্টাইল করে শরীর ডাকে না। নবীর মেয়ের শরীর ডাকে না রে ভাই, কাপড়ের অভাবে। আর আমরা দেশের বিট্টান্তের চুকাস আলমিরার মাঝে, ওয়ার্ডরোবের মাঝে শাড়ি ফসতেছে বাইজো থাকতে থাকতে। এরপর ঈদ আইলে স্বামীর সাপ দেয়, ফেসার দেয়, কজা মাছটা দিতই ভাই। স্বামী কয় কেমনে দিতাম, এবার তো টাকা পয়সা এত নাই, আত খালি। তোমার সংসার আমার আর কোনদিন সুখ হইল না। মাতুই না দিকে আমরা গত বছর যেটা দিছিলে এটা আমি ফিনছিনি। তুমি সত্যিকারের স্ত্রী তখন হইবাই যখন তোমার স্বামীর তুমি হইবাই। স্বামী গো, ঈদের নামাজ তো আমি পড়তাম না, ঈদের নামাজ পড়বাই তুমি, তোমার লাগে একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি নিয়ে আসো। আর গত বছর 6 মাস আগে যেটা দিসলাই এটাই ভালো রয়েছে। এই কথা যদি স্বামীরে বলতে পারো তুমি সত্যিকারের স্ত্রী। আর যদি কোনোদিন আসি আপনার আমার স্বামী স্ত্রী অধিকার ওই বিষয়টা দিও। কথা বলছেন নেই? সমাজের রূপ গুলা তুল্লা ধর্ম আর কিছু ওয়াজ হইব। এখন যে বিষয়টা আছে বিষয়ের ফিনিশিং দিই। নবীজির চোখে পানি এসে গেল নবীর নিজের মেয়ের জামার অভাব। এবার নবীজি নিজের রুমালটা দিয়ে বললেন, ফাতেমা তোমার চাদরটা নিচের দিকে ডেকে নাও, আর আমি যে চাদরটা দিলাম ওই চাদর দিয়ে তুমি উপরে গায়ে দিয়ে দাও। এবার নবীজি ফাতেমার ঘরে প্রবেশ করলেন। পিঠের মাঝে আব্বাজান হাত বুলিয়ে বলেন, ও ফাতেমা সকাল বেলা কেমন কেটেছে রে মা? ফাতেমা বলেন, আব্বাজান সকাল বেলা আমাদের চুলায় আগুন জ্বলে নাই, কোনো প্রকার খাবারের ব্যবস্থা ছিল না, যে কারণে পেটে ব্যথা, আরো নাই খাবার। দুইটা জিনিস একাকার হয়ে অনেক কষ্ট পেয়েছি, সকাল বেলা অনেক পেটে যন্ত্রণা পেয়েছি। বিশ্বনবী চোখের পানি মুছে মুছে বলেন, ও আমার আদরের দুলালি, তুমি তো বিশ্ব নবী না, বিশ্ব নবীর মেয়ে। তোমার আব্বা জান হলো বিশ্ব নবী, দু জাহানের সর্দার, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। এরপরেও গো 3 বেলা গত হয়ে গেল, তোমার আব্বা জানের চুলায় আগুন জ্বলে নাই। ও ফাতেমা তুমি দুনিয়ার কষ্ট হাসি মুখে তুমি বরণ করে নাও, আমি তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি রে ফাতেমা। এই জন্মের কষ্ট যদি হাসি মুখে গ্রহণ করে নিতে পারো, আমার আল্লাহ তোমাকে জান্নাতি রমণীদের নেত্রী বানাবে। আজকের খুতবায় পড়েছি, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা হলেন জান্নাতি রমণীদের নেত্রী। ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন হলেন জান্নাতি যুবকদের লিডার, জান্নাতি যুবকদের নেতা। তাদের মা ফাতেমা হলেন জান্নাতি রমণীদের নেত্রী। আজকে তাদের কাফরের বড় অভাব, কিন্তু চাইলে বুক বিলাসিতা, চাইলে নবীজি চাইলে পাহাড় স্বর্ণের পাহাড় হয় না। না না, নবীজি দুনিয়ার বুক বিলাসিতা চাননি, যে কারণে আমার আল্লাহ ফাতেমাকে জান্নাতি রমণীদের নেত্রী বানাবে। জোরে বলি সুবহানাল্লাহ। গেল কণ্ঠের পর্দা, দেহের পর্দা সম্পর্কে আমার আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী তাকবা তুমি বাড়ি, ও গো মহিলা তাকবা তুমি মহলে। মহল হলো তোমার জন্য সবচেয়ে নিরাপদ, তোমার জন্য বাড়ি হলো নিরাপদ। একান্ত প্রয়োজন, একান্ত প্রয়োজনের অর্থ মার্কেটিং করা নয়, শপিং সেন্টারে যাওয়া নয়, অনুষ্ঠানে যাওয়া নয়, আড্ডায় যাওয়া নয়। নারে বোন, তোমার যদি একান্ত প্রয়োজন হয়, তোমার স্বামী বিদেশ
পরিবেশ, তোমার ভাই নাই, বাবা নাই, আপন বলতে কেউ নাই, উপযুক্ত ছেলে নাই, নিজের সংসার নিজে চালাও, তাইলে তোমার একান্ত প্রয়োজনে বাজার থেকে, হাট থেকে নিত্য প্রয়োজনীয় খাবার তুমি যদি নিজ দায়িত্বে কিনতে হয় অবশ্যই কিনতে পারবা, তবে নগ্ন হয়ে যেতে পারবা না, বেপরদা যেতে পারবা না, বুরকা ছাড়া যেতে পারবা না, মিষ্টি কথায় কথা বলতে পারবা না। এটা একটা নিত্য প্রয়োজন, এটা একটা ইমার্জেন্সি অসুবিধা। আর একটা হলো তোমার আব্বা অসুস্থ, মা অসুস্থ, তাদেরকে দেখার বেলায় স্বামীর সংসার থেকে যাওয়া যায়, তবে গো বেপরদা যাওয়া যাবে না। আর একটা কারণ হলো তুমি মুসলমান মেয়ে, আগে হয়তো নামাজ রোজা শিখো নাই, এখন মাশাআল্লাহ তালিমের উসিলায় তুমি দিন ধর্ম কিছু বুঝার মনের মাঝে জাগছে, নামাজ পড়া দরকার, সূরা কেরাত জানো না, পাশের বাড়ি সূরা কেরাতের প্রশিক্ষণ হয় মহিলাদের পর্দার ভিতর দিয়ে। তুমি যদি দিন শিখতে চাও গো মহিলা, তাহলে তোমার জন্য ঘরের বাহিরে যাওয়া জায়েজ রয়েছে, তবে অবশ্যই বেপরদা, ঘর থেকে বের হওয়া যাবে না, ঠিক না? এখন শুধু মহিলারই পর্দা না, আমরারও পর্দা আসেনি, মা তো না এখানে আলীকে নবীজি বলেন, আলী ইন্না নাজরাকা নাজরাতাল উলা, হে আলী প্রথম নজরটা হইল তোমার নজর। হঠাৎ যদি কোন নারীর প্রতি নজর পড়ে যায়, এই নজরটা আমার আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। ইত্তেফাকান নজর পড়ে গেল, হঠাৎ নজর পড়ে গেল, তোমার ইচ্ছায় নয় রে যুবক, হঠাৎ যদি নজর ফিরে যায়, চোখটা সাথে সাথে ফিরাইলে এটা গুনাহ হয় না, কিন্তু এরপরে যদি চাও, তাহলে এই চাওয়াটা শয়তানের চাওয়া, এই চাওয়ার মাঝে কবিরা গুনাহ রয়েছে। যেই সকল চক্ষু দিয়ে ইচ্ছাকৃতভাবে অন্য পরনারীর দিকে তাকানো হয়, আমার নবী বলেছেন তোমাকে আমার আল্লাহ আযাব দিবে রে ভাই, সীসা গলায়া তোমার চোখের মাঝে ছেড়ে দেওয়া হবে। না না না, এগুলো বরদাস্ত করতে পারবো না। সুতরাং আমরাও আমাদের চোখের হেফাজত করব। আমার আল্লাহ বলেছেন কোরআনে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবীজি গো আপনি আপনার উম্মতের পুরুষদেরকে বলেন, এই পুরুষরা যেন তারা তাদের দৃষ্টিকে নিচের দিকে রাখে, তারাও যেন ইচ্ছা করে অন্য নারীর দিকে তাকায় না। কথা বলেন ঠিক না? তো মোটামুটি পর্দা সম্পর্কে তো আসলে মাত্র আসছিলাম কোরআনের আয়াতে, আরো অনেক লম্বা সময়ের দরকার। এই বিষয়টাকে বিস্তারিত সুন্দরভাবে আলোচনা করতে গেলে কার সামনে কে বের হতে পারবে, কার সামনে কে বের হতে পারবে না, এগুলো ভাঙ্গা বলারও দরকার ছিল। তবে এতটুকু বলবো, কোন উপযুক্ত দেবরের সামনে বাবি বের হতে পারবে না, বাবির সামনে দেবর যেতে পারবে না। আর আমরা দেশের ঘটনা হইলো বাই জায়গা বিদেশ, আর বাপ দেবর হয়ে যায় হেডমাস্টার। মাতুন্যা দেখি ফাগলা বাজার যাইবার সময় কিতা ভাবি ফ্রানের সারা শোনাতাম না, রুচি আনতাম, গুন্ডানতাম। মাতুন্যা দিকে আপনারা এগুলো বললে দোষ নাই, এগুলো বলতে 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 অনেক সময় অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে। আল্লাহ পাক রব্বুল আমিন প্রত্যেক মুসলিম পুরুষকে চোখের হেফাজত করার তৌফিক দিন। প্রত্যেক মা বোন যেন তারা তাদের শারীরিক এবং কণ্ঠের পর্দা রক্ষা করতে পারেন, আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন।